আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো রয়েছেন। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে গরুর পাতলা পায়খানা। গরুর পাতলা পায়খানা হলে আপনারা কি ধরনের ব্যবস্থা নেবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। সাধারণত আসছে কুরবানি ঈদ, আপনারা অনেকেই গরু হৃষ্টপুষ্ট বা মোটা তাজা করবেন এবং সেই জন্য অত্যাধিক খাওয়াবেন এবং অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কারণেই কিন্তু পাতলা পায়খানা হতে পারে এবং সেই পাতলা পায়খানা হলে আপনি কি করবেন, তাৎক্ষণিকভাবে কি ব্যবস্থা নেবেন সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। পায়খানা গরুর যদি স্বাভাবিক থাকে তাহলে চিন্তা করার কিছু নাই, কিন্তু যখন সেটি পাতলা হয়ে যায় শরীর থেকে প্রচুর আয়ন বের হয়ে যায়। শরীর থেকে প্রচুর আয়ন যখন বের হয়ে যায় তখন গরু দুর্বল হয়ে পড়ে এবং গরুর স্বাস্থ্য হানি ঘটে এবং তার মাংস উৎপাদন ব্যাহত হয় এবং গাভীর ক্ষেত্রে কিন্তু দুধ উৎপাদন ব্যাহত হয়। সুতরাং এই পাতলা পায়খানা যদি হয়, বিশেষ করে এখন প্রচণ্ড গরম, এই গরমের সময়ও কিন্তু সহজে গরু বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে। সাধারণত ইস্টিরিয়া কুলাই নামক এক ধরনের ব্যাকটেরিয়া এন্টারাইটিস অর্থাৎ পাতলা পায়খানা করতে দায়ী করে। সুতরাং এই ব্যাকটেরিয়াজনিত যদি পাতলা পায়খানা হয় তাহলে কিন্তু সেখানে অ্যান্টিবায়োটিক ব্যবহার প্রয়োজন পড়বে। কিন্তু যদি সাধারণত সব ক্ষেত্রে কিন্তু ব্যাকটেরিয়াজনিত কারণে হয় না, অনেক সময় দেখা যায় অতিরিক্ত খাবার খাওয়ানোর ফলে হয়, অনেক সময় কৃমির ওষুধ খাওয়ানোর ফলে হয় এবং অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে কোনো খাবার দেওয়ার কারণে হতে পারে। তো এই জন্য বিভিন্ন ধরনের সমস্যার কারণে কিন্তু পাতলা পায়খানা হতে পারে। কী কারণে পাতলা পায়খানা হয়েছে সেই বিষয়টি আইডেন্টিফাই করে সহজে চিকিৎসা দিতে পারলে তাহলে সমস্যা দ্রুত ভালো হয়ে যাবে। তো খামারি ভাইয়েরা আপনারা কি করবেন প্রাথমিকভাবে সেই বিষয়টি হচ্ছে, যদি এইরকম দেখা যায় আপনি একটু হিস্টোরিগুলো জানবেন যে আপনার নিয়মিত খাবার যদি প্রতিদিন ঠিক থাকে, খাবারের যদি কোনো সমস্যা না হয় তাহলে তো তার পাতলা পায়খানাটা অন্য কারণে হয়েছে। তাহলে অন্য কারণে সেক্ষেত্রে ব্যাকটেরিয়াল কারণে হতে পারে, সেক্ষেত্রে আপনারা ডক্টরের পরামর্শ নেবেন। কিন্তু যদি আপনার দেখা যায় যে আপনি খাবার অতিরিক্ত খেয়ে ফেলছে অথবা আপনি অন্যান্য দিন কোনো যে খাবার দেন নাই হঠাৎ করে তাকে এই খাবার দিয়েছেন এবং সেই খাবার যদি আপনি দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে সেই হিস্টোরিগুলো অ্যানালাইসিস করে তাকে আপনি যে বিভিন্ন ধরনের স্যালাইন রয়েছে পাতলা পায়খানার জন্য, যে ইলেকট্রোলাইট স্যালাইনগুলো রয়েছে সেই স্যালাইনগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো ব্যাট স্যালাইন 2 লিটার পানিতে একটি প্যাকেট মেশাতে হয় এবং সেখানে সাধারণত খুবই উপকারী ডেক্সট্রোজ রয়েছে এবং সেটি আয়ন গ্যাপের পাশাপাশি শক্তি যোগান দেয়। সুতরাং আপনি এই ব্যাট স্যালাইন ব্যবহার করতে পারেন। তাছাড়া একমি কোম্পানির গ্লুকোলাইট রয়েছে, এই গ্লুকোলাইটও আপনারা ব্যবহার করতে পারেন। স্কয়ার কোম্পানির ইলেকট্রোমিন রয়েছে, তো তারপর অপশনিন কোম্পানির ওরালাইট রয়েছে। সুতরাং এই যে আপনার যে বিভিন্ন কোম্পানির স্যালাইন রয়েছে সেগুলো আপনারা কি ফরম্যাটে ব্যবহার করতে হবে সেই বিষয়গুলো অবশ্যই জেনে নেবেন। যেমন ব্যাট স্যালাইন কিন্তু 2 লিটার পানিতে মেশানো সবচেয়ে উত্তম এবং ওইভাবে ভালো কাজ করে এবং গ্লুকোলাইট সেটি 20 লিটার পানিতে বা ইলেকট্রোমিন 20 লিটার পানিতে মেশাইতে হয়। তো প্রাথমিকভাবে আপনারা স্যালাইন খাওয়াবেন এবং সেটি যদি ফুড পয়জনিং অথবা আপনার অতিরিক্ত খাবারের খাওয়ানোর ফলে হয় তাহলে 2-1 বার পাতলা পায়খানা করার পরে আপনি যদি নতুন করে খাবার দেওয়া বন্ধ করে দেন তাহলে দ্রুত সেটি ভালো হয়ে যাবে। আর পাশাপাশি যে ইলেকট্রোলাইটের ঘাটতি হলো, আয়ন যে চলে গেল পায়খানার সাথে, এবং সেক্ষেত্রে আপনারা অবশ্যই তাকে স্যালাইন খাওয়াবেন সকাল বিকাল এবং যতবার পাতলা পায়খানা হয় ততবার আপনারা খাওয়াতে পারবেন। এবং এই যে এই স্যালাইন আপনারা খাওয়াবেন এবং এই স্যালাইন খাওয়ানোর পরেও যদি ভালো না হয় সেক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের যে ট্যাবলেট রয়েছে যেগুলো সাধারণত পাতলা পায়খানা প্রতিরোধে কাজ করে, প্রোবায়োটিক ট্যাবলেট, সেই ট্যাবলেটগুলো আপনারা ব্যবহার করতে পারেন। যেমন ইউনিক বোলাস রয়েছে বোনাফাইড কোম্পানি, সেগুলো আপনি খাওয়াতে পারেন। তাছাড়া সহযোগী চিকিৎসা হিসেবে জিঙ্ক সিরাপ আপনারা খাওয়াতে পারবেন এবং সেক্ষেত্রে পাতলা পায়খানা যদি হয় সেক্ষেত্রে বিভিন্ন অ্যাস্ট্রিনজেন্ট পাউডার রয়েছে, বিশেষ করে যে চক পাউডার এবং কাওলিনের সমন্বয়ে গঠিত হয় বিভিন্ন পাউডার, সেই পাউডারগুলো কিন্তু আপনারা 1 লিটার পানির সাথে কুসুম গরম পানির সাথে মিশিয়ে সকাল বিকাল এভাবে 2-3 দিন খাওয়াতে পারেন, তাহলে কিন্তু পাতলা পায়খানা ভালো হয়ে যাবে। সুতরাং অ্যান্টিবায়োটিক ছাড়াই কিন্তু পাতলা পায়খানা ভালো করা যায়। যদি অতীব প্রয়োজন হয়, অনেক সময় ভাইরাল এন্টারাইটিস হয়, অনেক সময় ব্যাকটেরিয়াল এন্টারাইটিস হয়, তো ওই ভাইরাসের কারণে যদি হয় সেটি একটু দীর্ঘদিন সময় লাগবে, শরীরে তাপমাত্রা চলে আসবে, সেজন্য অবশ্যই উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালে যোগাযোগ করবেন, না হলে পরবর্তীতে বিপদ ঘটতে পারে। কিন্তু নর্মাল পাতলা পায়খানা হলে আমি যেগুলো বললাম যে প্রথমে স্যালাইন খাওয়াবেন, তারপর প্রোবায়োটিক ট্যাবলেট খাওয়াবেন, অথবা তারপর বিভিন্ন ধরনের
যে অ্যাস্ট্রিনজেন্ট পাউডার রয়েছে, যেমন সাদা দেখতে সাদা চুনের মতো এরকম পাউডার রয়েছে, সাধারণত কাওলিন এবং চক পাউডার থাকে, সেগুলো আপনারা খাওয়াতে পারবেন। এবং এই যে আপনার বিভিন্ন ধরনের স্যালাইন রয়েছে সেগুলো খাওয়ানোর মাধ্যমে বন্ধ করা হচ্ছে উত্তম। তারপর যে এখন তো যদি না হয়, আপনার ডক্টরের পরামর্শে, ভেটেরিনারি ডক্টরের পরামর্শে আপনারা অবশ্যই তখন অ্যান্টিবায়োটিক ট্যাবলেট ব্যবহার করতে পারবেন। মনে রাখতে হবে, ট্যাবলেট যদি একটা খাওয়ালে কিন্তু ভালো হয়ে যেতে পারে অনেক সময়, কিন্তু আপনি কোর্স মেনটেন করে 2-3 দিন, কমপক্ষে 3 দিন, সর্বোচ্চ 5 দিন আপনারা খাওয়াবেন, যাতে আপনার ওই শরীরে যদি কোনো জীবাণুঘটিত কারণে হয়ে থাকে তাহলে সেটা যদি চিরতরে নির্মূল হয়ে যায়। তা না হলে কিন্তু আপনার ওই গরুর জন্য যেমন ক্ষতি, পরবর্তীতে মানুষের জন্য ক্ষতি, কারণ এভাবে ধীরে ধীরে জীবাণুগুলো রেজিস্ট্যান্স হয়ে যায়। তাহলে আমরা যদি কোনো কারণে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাওয়াতেই হয় ভেটেরিনারি ডক্টরের পরামর্শে, সেক্ষেত্রে আমরা অবশ্যই সেটা যেন নিয়মিত 5 দিন কোর্সে আমরা খাওয়াই, এবং কমপক্ষে 3 দিন আপনাকে চালিয়ে যেতে হবে যদি ভালো হয়ে যায়। তো সুতরাং এই যে অ্যান্টিবায়োটিক ট্যাবলেটগুলো আমরা সর্বশেষ ব্যবহার করব যদি কিছু না হয়। মনে রাখতে হবে, যদি ফুড পয়জনিংয়ের কারণে হয়, আপনি যদি কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ট্যাবলেট ভুল করে খাওয়ান, সেক্ষেত্রে যে পায়খানা বন্ধ হয়ে যায়, তাহলে এই যে পেটের ভিতরে জমা যে অ্যাসিড সেগুলো তখন ব্লাডে চলে যাবে, রক্তে চলে যাবে, টক্সিমিয়া হয়ে কিন্তু গরু মারা যেতে পারে। সুতরাং পায়খানা বন্ধ করা যাবে না। সুতরাং পায়খানা যেন আটকে না যায় সে বিষয়টিও খেয়াল রাখতে হবে, এবং সেজন্যই কিন্তু প্রথমে আমরা স্যালাইন এগুলো দেওয়ার চেষ্টা করব, এবং কী কারণ সেই কারণটা আমরা জানার চেষ্টা করব। যে অতিরিক্ত খাবার বা ফুড পয়জনিং কারণ হয়ে থাকে, অবশ্যই তাকে পেট ক্লিয়ারের জন্য তাকে পায়খানা হতে দিতে হবে, এবং সেটা যেন খুব বেশি পাতলা না হয় পানির মতো, সেজন্য তাকে স্যালাইন দিলে যথেষ্ট। সুতরাং এভাবে আমরা সাধারণত হব। যদি কোনো কারণে পাতলা পায়খানা আটকে যায়, তাহলে সেটা গরুর জন্য মারাত্মক ঝুঁকি হতে পারে, এবং কি গরু মারাও যেতে পারে পেট ফেঁপে। সুতরাং আমরা চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো চিকিৎসার ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো, কখনোই যেন এই ভুলটা না করি। কী কারণে হয়েছে সেটা আমরা আগে আইডেন্টিফাই করার চেষ্টা করি, তারপর আমরা প্রাথমিক চিকিৎসা দিই। তো সুতরাং এই চিকিৎসাগুলো আপনারা, এই ওষুধগুলো আপনারা আপনাদের সাথেই রাখতে পারবেন, সবসময় আপনার খামারে রাখতে পারবেন। আপনারা বিভিন্ন ধরনের স্যালাইন অবশ্যই রাখতে পারবেন। বিশেষ করে এই অতিরিক্ত গরমে, বিশেষ করে অনেক সময় যে গরমে পাতলা পায়খানার সৃষ্টি হতে পারে, সহজে রোগ জীবাণু আক্রান্ত হতে পারে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই স্যালাইনগুলো আপনারা খাওয়াতে পারবেন। তো এই স্যালাইনের খাওয়ানোর পাশাপাশি আপনারা পাতলা পায়খানা হলে জিঙ্ক সিরাপ আপনারা খাওয়াতে পারবেন। এবং অনেক সময় দেখা যায় যে লিভার, কারো কোনো গরুর লিভার দুর্বল থাকতে পারে, সেক্ষেত্রে তার শরীরের স্বাস্থ্য খুব ঘাটতি থাকতে পারে, সেটি দেখলেই বোঝা যায়। এবং দেখা যায় যে পাতলা পায়খানার বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ানোর ফলে ভালো হচ্ছে না, সেই ক্ষেত্রে সেই পাতলা পায়খানা লিভারের সমস্যার কারণে হতে পারে। তো সুতরাং তখন লিভার টনিক, ভালো কেমিক্যাল লিভার টনিক আপনারা খাওয়াবেন, দেখবেন পাতলা পায়খানা বন্ধ হয়ে গেছে। তো সুতরাং লিভার যদি নষ্ট থাকে, কখনোই আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না, অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত নয়। সুতরাং আমরা এই যে বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি, তাহলে গরু খুব খারাপের দিকে যাবে না। পাতলা পায়খানা হলে আপনার সহজেই সেগুলো ভালো করতে পারবেন। তাছাড়া অনেক সময় দেখা যায় কৃমির কারণে হয়। এখন আপনার কৃমির এই হিস্ট্রিও নেবেন, আপনি 3 মাস পর আপনি কৃমিমুক্ত করেছেন কিনা, এবং তাও যদি না হয়, আপনি সেটা ফিসিস টেস্ট বা গোবর পরীক্ষা করাতে পারেন, তাহলে আপনি হবেন। কিন্তু অসুস্থ অবস্থায় কখনোই কৃমি ওষুধ খাওয়ানো যাবে না। এজন্যই যে জিনিসগুলো সুস্থ অবস্থায় করতে হয়, সেই জিনিসগুলো আপনার সুস্থ অবস্থায় করবেন। যেমন সব সময় 3 মাস অন্তর অন্তর কৃমি ওষুধ খাওয়াবেন, কারণ অসুস্থ যদি হয়ে যায়, সেটি যে কৃমির কারণে হয়ে যায় সেটি বোঝানো অনেক সময় ডিফিকাল্ট, পরীক্ষা করতে হয়, টেস্ট করতে হয়। সুতরাং এই জন্য আপনারা নিয়মিত কৃমির ওষুধ খাওয়াবেন, তাহলে কৃমির কারণে পাতলা পায়খানা ইনশাল্লাহ হবে না। তাছাড়া আপনার দেখা যায় যে বিভিন্ন অন্য কারণে যে হতে পারে, বিশেষ করে যে আমরা বাসি খাবার অনেক সময় খাওয়াই, সেই বাসি খাবার খাওয়ালে কিন্তু এই সমস্যাগুলো হতে পারে। অনেক সময় মিক্স খাবার খাওয়াই, সেগুলো আমরা খাওয়াবো না। আমরা সব সময় তাকে ভালো খাবারগুলো দেওয়ার চেষ্টা করব। সুতরাং অতিরিক্ত পাতলা পায়খানা যদি দীর্ঘদিন চলতে থাকে, সেক্ষেত্রে আপনার লিভার টনিক, ভালো লিভার টনিক আমরা ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে পাতলা পায়খানা ধীরে ধীরে ভালো হয়ে যাবে, তো যদি তার লিভারটি ভালো হয়ে যায়। তো সুতরাং আমরা এই বিষয়গুলো মেনে চলবো। যদি পাতলা পায়খানা হয়, প্রথমে বলছি যে স্যালাইন, তারপর আপনার ভালো না হলে প্রোবায়োটিক ট্যাবলেট বা বিভিন্ন ধরনের অ্যাস্ট্রিনজেন্ট পাউডার, তারপরেও যদি ভালো না হয়, আপনারা অবশ্যই নিকটস্থ ভেটেরিনারি ডক্টরের পরামর্শে আপনারা চিকিৎসা নেবেন, তাতে কোনো ধরনের বিপদ ঘটবে না। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি। যদি কারো কিছু আগ্রহ জানা থাকে, অথবা কেউ যদি কোনো ওষুধের নাম বুঝে না থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সাধারণত অনেকে ফোন দেন, আমি সব সময় ফোন ধরতে পারি না বা ধরিও না, কারণ হচ্ছে যে
সাধারণত প্রচুর সারাদিনে প্রচুর ফোন আসে, এই জন্য আমি যাদের ফোন ধরতে পারি না দুঃখিত। এবং আশা করি আমি সাধারণত ফোনে পরামর্শ দিতে আগ্রহী নয়, কারণ অনেক সময় ফোনে শুনতে বুঝতে ভুল হয়, সেটা ভুল হয়েই যায়। ওষুধের নাম ফোনে সাধারণত বোঝা যায় না। সুতরাং কারো যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্টে আপনি আপনাদের ওষুধের নাম বা কিছু জানিয়ে নেবেন। আমি যখন সময় পাবো অবশ্যই আপনার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।